আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে নেয়ামতের পর নেয়ামত দিয়ে চলছেন। তিনি ইতিপূর্বে শাহরু রজব, হারাম মাসের একটি অন্যতম মাস আমাদেরকে প্রদান করেছিলেন, এবং তারপর শাহরু শাবান, এবং সামনে রয়েছে শাহরু রমাদান। শাহরু শাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই মাসের আরও প্রায় 18-19 দিনের মতো সময় আমাদের সামনে রয়েছে। কিভাবে রমাদানের জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। শাবান মাস রজব এবং রমাদানের মাঝখানে, খুবই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে হওয়ায় মানুষ শাবান মাস নিয়ে তেমন পরিকল্পনাও করে না, কাজে লাগানোর চিন্তাও তেমন মানুষের নেই। কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উল্লেখ করেছেন। মুসনাদ ইমাম আহমদের মধ্যে হাসান সানাদে যে হাদিসটি এসেছে, যেখানে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছিলেন, সেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রচুর পরিমাণে সিয়াম রাখেন সে বিষয়গুলো তুলে ধরেছিলেন। এর মধ্যে দুটো দিনের কথা এসেছে, ইয়ামুল ইথনাইন এবং ইয়ামুল খামিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই দিনে তার সিয়াম রাখার কারণও এই হাদিসে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যানিকা ইয়াওমান, এটা হলো সেই দুই দিন তুরাদু ফিহা আল আমালু ইলা রাব্বিল আলামিন, সপ্তাহের আমলগুলো যে দুই দিনে আল্লাহর কাছে পেশ করা হয়। তিনি বললেন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম, আমি পছন্দ করি যে এই সপ্তাহে সিয়াম রাখি, কারণ সিয়াম রাখা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। এরপর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা কথা বললেন ওয়ালাম আরাকা ইয়া রাসূলুল্লাহ মা তাসুমু ফি শাবান, আমি আপনাকে মা তাসুমু ফি শাহর মিনাশ শুহুর কামা তাসুমু ফি শাহর শাবান, এবং হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শাবান মাসে আপনাকে যে পরিমাণ সিয়াম রাখতে দেখি অন্য কোনো মাসে এত পরিমাণ সিয়াম রাখতে দেখি না। তার মানে এর কারণটা কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকা শাহরুন ইয়াকফিলু আনহুন নাস বাইনা রজব ও রমাদান, বললেন যে এটা এমন একটা মাস যেই মাসটা রমাদান এবং রজবের মাঝখানে, ফলে মানুষ এই মাস সম্পর্কে গাফেল। এই মাস নিয়ে মানুষ তেমন আমলের কোনো পরিকল্পনা করে না, চিন্তা করে না, কারণ এই মাসে আমলের আর কোনো তেমন উপলক্ষ নাই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও অনেকগুলো ইন্ডিকেশন আছে, এই মাসে আমল করার আর তেমন কোনো উপলক্ষ নাই, বরং উপলক্ষ ছিল রজব মাসে, যেহেতু হারাম মাসে মানুষ অতিরিক্ত সতর্ক থাকে যেন খারাপ কাজ না হয়ে যায়, ভালো কাজ যত বেশি করা যায় ইত্যাদি। যুদ্ধ বিগ্রহ থেকে আরম্ভ করে মারামারি কাটাকাটি হানাহানি থেকে মানুষ অনেক সতর্ক থাকে। যদিও আমাদের দেশের মানুষ ভুলেই গেছে, তাই না? রজব মাস যে হারাম মাস এটা ভুলে গেছে কিনা বলেন। মানুষ রজব মাসকে মেরাজের মাস বলে, তাই না? তারপরে সবে মেরাজের বেশ কিছু ইবাদত মানুষ কিন্তু চালু করেছে কিনা, কিন্তু আসল ফোকাসটা কিন্তু মেরাজের ঘটনা না। মেরাজের ঘটনা কবে ঘটেছে এটা নিয়ে অনেক ইখতিলাফ। তাহলে রজব মাসের একটা শ্রেষ্ঠত্ব, ফজিলত, মর্যাদা, এটার ফোকাস হচ্ছে কারণ এটা হারাম মাস। রাজাবু মুদার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুদার গোত্রের মাস, কারণ মুদার গোত্র এই রজব মাসের ব্যাপারে হিসাব নিকাশে কোনো উল্টাপাল্টা করে নাই। ফলে এই যে হারাম মাস, যে ব্যাপারে মানুষ অতি সতর্ক, এরপরে সামনে আরেকটা মাস সম্পর্কে তারা খুব আগ্রহী, সেটা হলো কি? রমাদান।
ফলে মাঝখানের এই মাসে আর তেমন কোনো উপলক্ষ নাই বিধায় মানুষ এই মাস সম্পর্কে গাফেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এই মাসের একটা বিশেষ ব্যাপার আছে। কি ব্যাপার সেটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যাপারটা হলো বৎসরের আমল এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। ফলে আমাদের চিন্তা ভাবনা করা উচিত, কোন অবস্থায় আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে এটা নিয়ে আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, আগ্রহী হওয়া উচিত।